বিরিয়ানি বাপরে, সবার তো ভীষণ পছন্দের, তাই না? তার জন্য আজ আপনাদেরকে আমি দেখাবো কলকাতা স্টাইলে বিরিয়ানি কিভাবে বানাতে হয়। চলুন, তার জন্য দেখুন বাসমতি চালগুলোকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর দেখুন জলের মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি, তাতে চাল দিয়ে দিয়েছি। চালগুলো প্রায় বয়েল হয়ে এসেছে। এর মধ্যে আমি একটু সাদা তেল আর নুন দিয়ে দিয়েছি। দেখুন চালটা 70% বয়েল হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। বিরিয়ানি বানানোর জন্য রাইস কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর একটা মশলা বানাবো। পেঁয়াজ, রসুন আর দিয়েছি আদা দিয়ে মিহি করে পেস্ট করব। পেস্ট করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর মশলা করে রাখা পেস্টটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো দিলাম হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি ওটা ম্যারিনেট করে ঘন্টা দুয়েকের জন্য ঢেকে রেখে দিলাম। দেখুন মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এরপর আলুর প্রিপারেশান। আলুর মধ্যে দেখুন নুন হলুদ মাখিয়ে মিনিট 10 আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর তেল গরম হলে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে তুলে রাখবো। দেখুন বিরিয়ানির যেরকম কালার হয় আলুতে, সেই রকম কিন্তু সেম কালারেরই আলুগুলো হয়ে গেছে। আলুগুলোকে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ আমি ভেজে রাখবো বেরেস্তা করে। দেখুন একদম ক্রিপসি টাইপের হবে। দেখুন পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। এবার ওই যে তেলটা থাকবে ওর মধ্যে ডাইরেক্ট যে চিকেনগুলো ম্যারিনেট করা ছিল ওইগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকুন। দেখুন চিকেনগুলো কষাতে কষাতে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিন, যেরকম ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। তার সাথে কিছুটা টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে একদম রেডি করে নিন। আচ্ছা, তার মধ্যে কিন্তু 2 চামচ মতো আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম। দেখুন বিরিয়ানি মশলা আমি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা ইউজ করেছি। দেখুন দিয়ে দিয়েছি মশলাটা, ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন কিন্তু আমার একদম রেডি। এরপর কিন্তু লেয়ার দিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি। দেখুন তার জন্য বেশ কিছুটা ঘি দিয়ে ঘিটা আমি মেল্ট করে নিয়েছি। এরপর নিচের লেয়ারটা আমি দেব রাইসের লেয়ার। দেখুন ভাতগুলোকে দিয়ে দিলাম, সুন্দর করে নিচেরটা একদম সাজিয়ে দিয়ে দেবেন ভাতগুলো। এরপর যে চিকেনটার আলুটা আমি রেডি করে রেখেছিলাম ওটা একে একে আমি দিয়ে দেবো। দেখুন আলু আর চিকেনগুলোকে দিয়ে দিলাম। দেখুন এরপর কিন্তু আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম ওই বেরেস্তাটা দিয়ে দেবো। দেখুন বেরেস্তা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু নুনটা অবশ্যই ভাতে যেরকম নুন দেবেন তার উপর ডিপেন্ড করে দেবেন, আর একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেবেন হাতে করে। এরপর আবার রাইসের লেয়ারটা আমি দেবো। দেখুন ভাতগুলো দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে দিয়ে দিন। দেখুন ভাতগুলো দেয়া হয়ে গেলে এরপর আমি আবার বেরেস্তা দেব আর একটু বিরিয়ানি মশলা দেব, স্বাদ মতো নুন চিনি দেবেন, আর উপরে একটু ঘি দিতে হবে। ওর মধ্যে দেখুন দুধের মধ্যে গুলেছি রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার আর মিঠা আতর। আপনারা চাইলে জাফরান ওর সাথে অ্যাড করতে পারেন। দুধের এই মিশ্রণটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে কিছুটা পোর্শন সাদা কিছুটা হলুদ হয়। দেখুন উপরে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এরপরে শিল করার পালা। দেখুন আমি কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে আমি একটা লবঙ্গ দিয়ে ভালো করে শিল করে নিয়েছি। মিডিয়াম আঁচে দেব 5 মিনিট, আর তারপরে লো আঁচে আমি এটা 25 মিনিট রান্না করব। গ্যাস বন্ধ করে আরও আধ ঘন্টা রেখে দেবো। দেখুন কলকাতা স্টাইলে বিরিয়ানি কিন্তু একদম রেডি।